হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক, তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আজ আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশের সম্মানীয় প্রধানমন্ত্রী। তো আমরা তাদেরকে কিছু প্রশ্ন করব, তার উত্তরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ও আপনাদের যে জনতার যে প্রশ্নগুলো এগুলো। আসসালামু আলাইকুম। তো আপনারা কি প্রশ্ন করবেন করতে পারেন, সময় খুব সংক্ষিপ্ত, একটু সংক্ষিপ্ত আকারে করে শেষ দিন। হ্যাঁ স্যার, প্রথমে আসি চাঁদাবাজিতে। রাস্তার সাইডে আবার একটা রাস্তার বিভিন্ন প্রান্তে ধরেন 2 থেকে 3 কিলো, একটা রাস্তার ভিতর 2 থেকে 3 কিলো পর পর যে সরকারি ভ্যাট বসিয়ে যে টোলগুলো আমরা আদায় করতেছেন, এর কারণটা কি? একটা রাস্তায় বারবার একটা রাস্তায় টোল তোলা, মানে ছোট বড় সব গাড়ি থেকে টোল তুলতেছেন, এটার কারণটা কি? এই খবরগুলো অনেক আগেও আমার কানে এসেছিল, কিন্তু আমি আবারও বলতে চাই যে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এগুলো সব যে রাস্তার সাইডে চাঁদাবাজিগুলো হচ্ছে, এগুলো সব যে মনে করে ছোটোখাটো আইনি কর্মকর্তা, এদের মাধ্যমে এসব হচ্ছে। আর এরা এসব হতে দিচ্ছে থেকেই হচ্ছে, নাহলে এরা যদি করার সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু এরকম হতো না। আমি আর একা কয় দিক দেখবো? আমি তো আমার কাছ থেকেই করতেছি, আমার যতটুকু দেওয়া যতটুকু করার আমি তো করতেছি। এখন এরা এখানে মনে করো যে না করলে সে দোষটা তো আমার ঘাড়ে নিতে পারবো না। আমি নিতে পারবো, এদের উপর একটা ব্যবস্থা নিতে পারবো, অ্যান্ড এটা আমি খুব শীঘ্রই নেব। স্যার, জনগণের তো প্রশ্ন আরেকটা, যে সব টাকা নাকি অর্ধেক আপনার পকেটেও যায়। যদি আপনার পকেটে না যেত তাহলে তো আপনি অনেক আগে কোনো একটা ব্যবস্থা নিতেন। সাধারণ জনতা মতো মনে করেন যে ক্ষিপ্ত হয়ে আছে যে আপনার উপর, শুধু আপনার গদিটা ছাড়ার অপেক্ষায় আছে। আপনি যেভাবে এসব চলতে দিচ্ছেন, আপনাদের যে বিএনপির কর্মকর্তা এরা কিন্তু বেশি এসব করতেছে। না না না, এটা একদম ভুল ধারণা। এইসবের একটা টাকাও আমার কাছে আসে না। যদি আসতোই তাহলে কি আমি এদের বিরুদ্ধে এতগুলো স্টেপ নিতাম? যদি এই টাকাগুলো আসতোই, আর আমি জনগণের টাকা নিয়ে কী করবো? এটা তো আমার কোনো নাই, দায় নেই। জনগণের যে টাকাগুলো মেরে খাওয়া, এটা তো কোনো দায় নেই আমার। আমি আরও এটা ভাববো যে কীভাবে জনগণ ভালো হয় বা ভালো করা যায়, এইসব আমি ভাববো। আমি তো এইসব করবো না, তাই না? স্যার, আমার নিজের প্রশ্ন একটা, যে এইসব যদি সত্যি আপনার কিছু না হতো তাহলে কিন্তু এর আগে আপনি অনেক কড়া একটা ব্যবস্থা নিতেন, কিন্তু আপনি তার নেন নাই। এটার কারণ কি? এখন তো সবাই সবাই না, আমিও প্রশ্নই তুলবো যে এটার থেকে ভাগ আপনিও পান, আপনার কর্মকর্তা যেগুলো আছে তারাও পায়। আর আপনার কর্মকর্তারা আরও বেশি, তাদের নির্দেশিত এসব চলে নাকি? যেসব চাঁদাবাজি, যারা চাঁদাবাজি করে তাদের মুখের সাথে কথা বলা যায় না যে সরকারি সরকারি সরকারি। তো সরকার তো আপনিই, এই বিষয়টা তো আপনার উপরে দায় আসবে, তাই না? আসলে হয়েছে মানে আমার আর কি কমো, যে নিচে মানে নিম্ন যে এমপি মন্ত্রীগুলো আছে না, এদের দ্বারা এইসব হচ্ছে। এখানে তো আমার কোনো দোষ নাই, আমি তো ঠিকই আমারটা করতেছি। এরাই তো এসব নিয়ন্ত্রণ করতেছে। কেউ ওটা করতেছে ওইটা করতেছে, এখন খালি পকেট ভরানোর ধান্দা সবার, আর কিছুই না। স্যার, এটা কিন্তু কোনো প্রধানমন্ত্রীর কাজ নয়। নিজেকে গা এড়িয়ে দিয়ে নিজেকে বাসায় নিয়ে চলে যাচ্ছেন। একজন তো বিদায় হলো, এখন আপনিও দেখেছি ওই রাস্তায় হাঁটতেছেন। আচ্ছা, পরের প্রশ্ন পানি নিয়ে। আল্লাহর একটি অশেষ নিয়ামত পানি, এইটা নিয়ে, যেটার উপর আপনারা টোল বসাইছেন, এটা নিয়ে একটা প্রশ্ন করব। পৌরসভার মধ্যে যে এলাকাগুলো পড়ে সেগুলোর যে আপনারা পানি দিচ্ছেন, মানে সাপ্লাই, যেটাকে গ্রামের ভাষায় যেটাকে বলে সাপ্লাই পানি, সেই পানিগুলো যে দিচ্ছেন, মানে বাধ্যতামূলক 100 টাকা করে সবাইকে দিতে হবে এবং লাইনটা সবাইকে নিতে হবে। কিন্তু যারা গরিব, যাদের এই পানিটার প্রয়োজন নেই, নিজস্ব কল আছে, তারা কি করবে? তারাও কি এই নোংরা পানি খাবে? যে একটা ট্যাঙ্ক থেকে পানিগুলো সাপ্লাই হয়, বছরে সেই ট্যাঙ্ক মনে করেন যে পরিষ্কার করা হয় না, তার ভিতরে পোকা বেড়ায়, এই পানি কি তারা টাকা দিয়ে কিনা খাবে? না না না, এটা তো নোংরা না। সরকার থেকে যে পানিগুলো, এইগুলো পানীয় সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা নোংরা কেন হবে? এটা পরিষ্কার। অ্যান্ড তোমাদের যে বাড়িতে যে কলগুলো করা হয় না, ওই কলের পানি সে তো এটা পরিষ্কার, একদম আয়রন মুক্ত, কোনো ব্যাকটেরিয়াও নাই এখানে। আর কলের পানিতে তো অনেক ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়, আয়রন থাকে, অ্যান্ড সব কিছু তো মনে করো যে দেখাই যায় উপর থেকে, আর এখানে কোনো রকমের কিছু থাকবে না। আর এটা বাধ্যতামূলক করেছে যেন সবাই সরকারি এই সুবিধাটা নিতে পারে। অ্যান্ড টাকা এখন 100 টাকা তো কারো কাছে কোনো বিষয় না। কত টাকা মানুষ নষ্ট করতেছে, এটা দিয়ে দেশেরও একটি মনে করে যুবক আরও অনেক খাতে লেগে যাবে এই টাকাগুলো। আরে স্যার, আপনারা চাইলেই টাকার গদির ওপর ঘুমাইতে পারেন, কিন্তু একজন চা বিক্রেতা, একজন রিক্সা চালক, তারা তো পারে না। তাদের কষ্ট করে খাইটা খেতে হয়। সেখানেও তো অনেক নিষেধাজ্ঞা, রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়া যায় না, পুলিশ ধরে, পুলিশ ধরলে আগে পুলিশের পকেট গরম করে। এইসব তো বাদে দিলাম, এইসব হিসাব পরে ধরতেছি।
এখন যেটা নিয়ে কথা হচ্ছে এটা ধরে, যে যারা চা বেচে খায়, রাস্তার সাইডে মুচুগিরি করে খায়, নাপিতগিরি করে খায়, তারা এই 100 টাকাটা কেমনে দেবে? তাদের কাছে 100 টাকা না আর লাখ টাকার সমান। আপনি কি হিসাব হিসাব রাখেন যে 100 টাকা করে বাধ্যতামূলক দিতেই হবে? এটা বাধ্য করার কি প্রয়োজন? এটা তো কোনো প্রয়োজন নেই। আর আপনার যে পানি, ওই পানিতে না কুকুরেও প্রস্রাব করে না। আর এই পানিটা তো আপনার দুনিয়ার কোনো বিজ্ঞানী তৈরি করে নাই যে সেটার আবার টোল বসায় আপনারা সেই পানিটা বিক্রি করবেন, তাই না? এটা তো আল্লাহর অশেষ এক নিয়ামত। আর আল্লাহ এটা সবার জন্য দিয়েছেন পানি। হিন্দু, মুসলমান, বিধর্মী যত ধর্ম আছে সবার জন্য পানিটা দিয়েছেন। আর আল্লাহর যে রিজিক সেটা সবার জন্য। এগুলোর উপর আপনারা টোল ট্যাক্স এটা বসাচ্ছেন কেন? এটা তো আপনাদের কোনো হিসাবের মধ্যে পড়ে না যে পানির উপর টোল বসায় এত টাকা বিল দিতে হবে। বাসায় বাসায় কল থাকার পরেও আপনাদের পানি বাধ্যতামূলক নিতে হবে, এরকম তো কোনো হিসাব নেই, কোনো জায়গায় তো এটা লেখা নাই। অ্যান্ড আপনারা যে এসব করতেছেন এসবের হিসাব তো দিতে হবে একদিন। এখন নাই বেঁচে যাচ্ছেন, কিন্তু মৃত্যুর পর তখন কি করবেন? তখন তো আপনাকে কোনো এমপি মিনিস্টার, কোনো সরকারকে তো দেখা হবে না, সবাইকে সমান পাল্লায় তুলে বিচার করা হবে, তাই না? তুমি যে আমার এখানে ডেকে নিয়ে এসব কথা বলতেছো, তুমি কি জানো যে তোমার পরিণতি কি হতে পারে সামনে? আরে স্যার, আল্লাহর রাস্তায় নিজের জীবনটা চলে গেলেও না কোনো কিছু যায় আসে না। শুধু এইটা তো পাবো যে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিয়ে দিয়েছি। আর কি এমন করবেন? কোথায় নিয়ে যাবেন? বন্দি করে রাখবেন, রাখেন, সমস্যা কি? আমি তো আর কোনো মিথ্যা কথা বলি নাই বা কাউকে ঠকাই নাই, কোনো কিছুর উপর টোল বসায় মানুষকে নির্যাতন করি নাই যে আমি ভয় পাবো। ভয় আমার নাই, ভয় করা উচিত আপনার, বুঝছেন? চলেন আগে নাস্তা করে আসি, তারপর বাকি কথাগুলো সারবো। বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করেন না, অনেক প্রশ্ন আছে, অনেক।